এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের দুই গ্রুপ মারামারি করতেছে, এরকম কি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না। আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত 16 বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি। ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে, মজাক করতেছে, ঠাট্টা করতেছে, কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলোর নিন্দা করতেছে, ট্রল করতেছে, ঠাট্টা করতেছে, এদেরকে ক্ষমতায় বসায় দেন, এরা গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি করবে। জি, তো আমরা বলছি আর একজনের দুর্নীতি, আর একজনের অসততা, অন্যায় পরায়ণতার দুর্নাম করছি মানে আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায়, এটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি ওর চেয়ে বড় দুর্নীতিবাজ হবেন। তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে, নিজের পরিবারে, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন, ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না, আলেম ওলামাদের জন্য। এই যে আলেম ওলামারা ওর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে, ওর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওর মসজিদে হামলা করতে যাচ্ছে, ওর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে, তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? তাহলে আলেম ওলামাদের মধ্যে যত মতভেদ আছে, মাদ্রাসায় যত গন্ডগোল আছে, ইসলামী দলে যত গন্ডগোল আছে, এই ধরেন তাবলিগ জামাতের দুই গ্রুপ মারামারি করতেছে, এরকম কি হানাফি কি আহলে হাদিস, আমি কিন্তু বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে বলছি না। কি হানাফি কি আহলে হাদিস, যেখানে গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলা মাসাইল আসল বিষয় নয়, ভিতরে ঢুকে দেখবেন ন্যায়পরায়ণতা নাই। তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না, তার মসজিদে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি যে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে। রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না। সম্মানিত উপস্থিতি, আর আমাদের মধ্যে যদি উদাহরণ নেন যে আমরা কি দিয়ে পরীক্ষা করব আমাদের মধ্যে ন্যায় বিচার আছে কিনা। আপনার বাবা যখন মারা গেছে, আপনার বাবা মারা যাওয়ার পর আপনি আপনার বোনকে আপনার বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কি? এটা ধরেন একটা প্রশ্ন, একটা মাপকাঠি। কি দিয়ে আপনি মাপবেন যে আপনি ন্যায় পরায়ণ কিনা? আল্লাহ আপনাকে বাছাই করতে পারে কিনা দেশের নেতা বানানোর জন্য, জাতির সমাজের নেতা বানানোর জন্য? আপনি নিজেকে পরীক্ষা করে দেখেন, আশেপাশের মানুষকে পরীক্ষা করে দেখেন, তো দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে হয় বোনকে ভাগই দেয়নি, অথবা বোনকে যদি ভাগ দিয়ে থাকে তাহলে কুমিল্লা শহরের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলের মধ্যে জমিটা বোনকে দিয়েছে। আরো একটা উদাহরণ নেন, যৌতুকের ভিত্তিতে আপনাদের এলাকায় এই অঞ্চলগুলোতে বিবাহ হয় না? তো যখন যৌতুকের ভিত্তিতে কোনো বিবাহ হয়, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমি কিন্তু ইবাদতের আলোচনা করছি না, ন্যায় অন্যায় মানে মানুষের সাথে। এখানে ইবাদত আলোচ্য বিষয় নয়, নামাজে কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় ন্যায় মানে মানুষের সাথে ন্যায়। তো যৌতুক নেওয়া মানে মেয়ের পরিবারের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৃষ্টিতে অন্যায় করা, অন্যায়পরায়ণ আচরণ। কিন্তু ওই যৌতুকের বিবাহে আলেম ওলামা, কাজী, হাজি, নামাজি সবই উপস্থিত হচ্ছে।
আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যদি আমাদের আশেপাশে তাকাই, তাহলে কত ওসি, কত ডিসি, কত এসপি, কত এসিল্যান্ড, কত সাব রেজিস্ট্রার, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত দানবীর, যারা সবাই হাজি, ওমরাকারী, নামাজি, জালসা সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, কিন্তু সে যে দায়িত্বে আছে ওই দায়িত্বের জায়গায় গিয়ে দেখেন সে দুর্নীতিগ্রস্ত। তাহলে এত এত লেভেলে, ব্যক্তিগত লেভেলে, সামাজিক লেভেলে, ব্যবসায়িক লেভেলে রন্ধ্রে রন্ধ্রে মুসলমানেরা মিথ্যার সাথে, অন্যায় পরায়ণতার সাথে জড়িত, তাহলে আল্লাহ আমি কেমনে আশা করতে পারি, যেখানে আল্লাহর মানদণ্ড হচ্ছে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার, তো আমি কেমনে আশা করতে পারি আল্লাহ আমাকে রাষ্ট্রের ইসলামের জন্য মনোনীত করবে? অসম্ভব, এটা হতে পারে না। আমরা যদি মনে করি যে আমরা নেতৃত্বের যোগ্য হব, তাহলে আমাদেরকে সর্বপ্রথম ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, এত এত যে উদাহরণ দিলাম, এই মানুষগুলো তাহলে কেন সালাত আদায় করে, কেন হজ করে, কেন উমরা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মুসলমান বা এমন মুসলমান যার মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে। মুনাফিকান খালিসা, সে খাঁটি নির্ভেজাল মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, যখন দায়িত্ব দেওয়া হয়, আমানত রাখা হয়, খেয়ানত করে। এই প্রত্যেকটা দায়িত্ব, আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তি বন্টন করা আপনার উপর আমানত, দায়িত্ব। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে যাচ্ছেন বাসায়, এটা আমানত। একটা মহিলা মানুষের, এক কন্যা সন্তানের আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন। আপনি ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, মন্ত্রী, মিনিস্টার, প্রধান শিক্ষক, আপনি দায়িত্বপ্রাপ্ত। এই প্রত্যেকটা দায়িত্বের জায়গায় যখন আপনি খেয়ানত করতেছেন, তখন আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী আপনি খাঁটি নির্ভেজাল মুনাফিকে পরিণত হচ্ছেন। তাহলে এই যে মানুষগুলো যাদের উদাহরণ দিলাম, এরা নামাজ পড়ার পরেও, হাজি হওয়ার পরেও, ওমরাকারী হওয়ার পরেও, দানবীর হওয়ার পরেও আল্লাহর নবীর দৃষ্টিতে তারা কি বলেন তো? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে তারা মুনাফিক। যেমন আরো স্পষ্ট করে যদি বলি, যে গত সরকারের আমলে একজন ব্যক্তি ছিল যে প্রশ্ন ফাঁস করতো, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় দান করত। তো সে অনেক বড় আল্লাহওয়ালা নামাজি হাজি ব্যক্তি। তাহলে আল্লাহর নবীর এই হাদিসের আলোকে সে কি? মুনাফিক। তাহলে এই ধরনের ব্যক্তিরা নামাজ কেন পড়ে, হজ কেন করে, দান কেন করে? মূলত এই ধরনের ব্যক্তিরা তাদের মুনাফিকিকে ঢাকার জন্য ধর্মকে চাদর হিসেবে ব্যবহার করে। সে নামাজ মূলত পড়ে তার মুনাফিকিকে ঢাকার জন্য। হজ ওমরা করতে যায়, জালসায় প্রধান অতিথি হয়, দান করে তার মুনাফিকিকে ঢাকার জন্য, আসলে মুনাফিক। তো এই সমস্ত মুনাফিক মুসলিমেরা গোলাম থাকবে না নেতা হবে? গোলাম থাকবে। এইবার আপনি বলেন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কিভাবে যাবে, তার এবার মাপকাঠি তৈরি করেন, পরিকল্পনা তৈরি করেন। আর যে মুসলমান এই সমস্ত মুনাফিকি থেকে পবিত্র, যার অন্তর সত্যবাদিতা দিয়ে পরিপূর্ণ, মানুষের প্রতি অন্যায় কথা ও কাজ থেকে মুক্ত, ফ্রেশ হৃদয়, আত্মমর্যাদা সম্পন্ন, আত্মমর্যাদাশীল, পরিষ্কার হৃদয়ের অধিকারী, সত্যবাদী, ন্যায়পরায়ণ ব্যক্তি, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এই রকম ব্যক্তি যখন সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, হজ করবে, ওমরা করবে, দান করবে,
তখনই এক একটা নামাজ, এক একটা সালাত, এক একটা সিয়াম, এক একটা হজ, উমরা, এক একটা টাকা দানের পাওয়ার ক্ষমতা অনেক বেশি। এই ধরনের ফ্রেশ যদি একটা প্রজন্ম আমরা নিয়ে আসতে পারি, তবে সেই প্রজন্মের হাত দিয়ে ইসলাম ক্ষমতায় আসতে পারে। ওই প্রজন্ম নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে।